প্রিয় দিনী ভাই বোন, ইয়াদাল জালালি ওয়াল ইকরাম 21 বার পাঠ করলে কি হয়, কি হবে শুনলে অবাক হবেন। এত শ্রেষ্ঠ দামি আল্লাহ পাকের মর্যাদাপূর্ণ নাম এই ইয়াদাল জালালি ওয়াল ইকরাম পড়ার সাথে সাথে আসমানের দরজা আল্লাহ খুলে দেন। আর আল্লাহ তাআলা কুদরতে হাত প্রসারিত করে বলেন, বান্দা তোমার কি প্রয়োজন? গুনাহ মাফ চাও, তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। তোমার জীবনে সৌভাগ্য আসতেই থাকবে, ভাগ্যটা খুলে দিব। তোমার অসুস্থতা আমি আল্লাহকে বলো, পরিপূর্ণ সুস্থতা দান করব। হায়াতে রিজিকে বরকত দিবেন, ধন দৌলতে বরকত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানায়া দিবেন। সারা জীবন সুখ শান্তিতে থাকতে পারবেন। পরকালে আসবে, পরকালে আল্লাহ তাআলা আপনাকে দিবেন ক্ষমা এবং আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে দিবেন জান্নাত। এই ইয়াদাল জালালি ওয়াল ইকরামের মধ্যে কি আছে শুনলে অবাক হবেন। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে সুন্দর করে দেখুন, তাহলে সঠিকভাবে সুন্দরভাবে আমলটি করতে পারবেন। জীবনে কত ভিডিও তো দেখেন, নাটক, টিভি, সিনেমা, এই ভিডিও দেখে দেখে অনেক সময় নষ্ট করেন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা বলেন যে হুজুর দোয়া করি আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না, বিপদে আছি, কষ্টে আছি, ঝামেলার মধ্যে আছি, বিশ্বাস করুন আমার দিনী ভাই ও বোন, এই ইয়াদাল জালালি ওয়াল ইকরামের আমলটি যদি করতে পারেন, আল্লাহর কাছে হাত তুলে যা চাইবেন নবীজি বলছেন আল্লাহ তাআলা তাই দিবেন। একজন সাহাবী মুনাজাত দোয়া করতেছি, আর তিনি দোয়ার মধ্যে ইয়াদাল জালালি ওয়াল ইকরাম পড়লেন। নবীজি এটা দেখলেন, শুনলেন। নবীজি বললেন, সাহাবীরে তুমি মুনাজাতে কি পড়েছো? ইয়াদাল জালালি ওয়াল ইকরাম পড়েছি। নবীজি বলছেন, যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম করে বলি, এই যে আল্লাহ রাব্বুল আলামিনের নামটি তুমি পড়েছো, এই নাম এত দামি, এত পাওয়ারফুল, আল্লাহ তাআলা রহমতের দরজাগুলা খুলে দিয়েছেন। তুমি আল্লাহর কাছে এখন যে দোয়া করবা, যা চাইবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাই দিবেন। আল্লাহ পাকের সুন্দর সুন্দর নামগুলার মধ্যে অন্যতম দামি ফজিলতপূর্ণ নাম হলো ইয়াদাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বড় চমৎকার করে বলেন, আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলা পড়ো, এই নামের জিকির করো। এই নাম পড়ে পড়ে আমি আল্লাহকে যদি ডাকো, আমি আল্লাহর কাছে যা চাইবা, ও বান্দা শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে তাই দিব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ইমানদারেরা শুনে নাও, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। আল্লাহর নামের জিকির যদি তোমরা সকাল সন্ধ্যায় করো, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা, আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি হয়ে যায়। সকাল সন্ধ্যায় আল্লাহর নামের জিকির করো। সূরাতুল বাকারার মধ্যে আরো বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব, তোমাদের জিকির করব।
আমরা আল্লাহ পাককে স্মরণ করি, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ পাক আমাদের স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়ায়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের আরেক জায়গায় বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, আসমান এবং জমিনের যত বরকত আছে সব বরকতের দরজা তোমাদের জন্য খুলে দিব, যদি তোমরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস, আল্লাহকে ভয় করে ইবাদত জিকির আজকার যদি করতে পারো। প্রিয় দিনী ভাই ও বোন, আসমান জমিনের ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ যাকে চান তাকে অঢেল ধন দৌলত দিয়ে দেন। এজন্য আল্লাহর কাছে যদি চাইতে পারেন, রিজিকের দরজা খুলে দিবেন আমার আল্লাহ, আপনি ধনী হয়ে যাবেন। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন একা একা আমি আল্লাহর নামের জিকির গোপনে নীরবে করি, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে একা একা বসে বসে গোপনে বান্দাকে স্মরণ করি। আর যখন সম্মিলিতভাবে একসাথে আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার থেকে উত্তমভাবে, সুন্দরভাবে ফেরেশতাদেরকে নিয়া আমিও আল্লাহ পাকের জিকির করি। প্রিয় দিনী ভাই ও বোন, এই ইয়াদাল জালালি ওয়াল ইকরাম আল্লাহ পাকের শ্রেষ্ঠ নাম। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাকের 3000 নাম আছে, এর মধ্যে 1000 নাম আরশ আজিমে লিখে রেখেছেন, আর 1000 নাম ফেরেশতাদেরকে দিলেন, ফেরেশতারা এই নামগুলার জিকির করেন। আর 1000 নাম দিলেন আল্লাহ তাআলা। 1000 নামের মধ্যে 300 নাম দিলেন তাওরাতে, 300 নাম দিলেন জবুরে, 300 নাম দিলেন ইনজিলে। বাকি রইল একটি নাম, 100 নাম বাকি রইল। 100 নামের মধ্যে একটি নাম আল্লাহর কাছে খাসভাবে রেখে দিয়েছেন। বাকি 99টি নাম আমাদের পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিয়েছেন। সেই নাম নবীজির মাধ্যমে আমরা জেনেছি। এই 99টি গুণবাচক নামের মধ্যে কয়েকটি যেই ফজিলতপূর্ণ, যেই নাম শ্রেষ্ঠ নাম, কয়েকটি নামের মধ্যে সেরা নাম, ফজিলতপূর্ণ নামের মধ্যে অন্যতম হলো ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, এটা বড় দামি নাম। ও প্রিয় দিনী ভাই ও বোন, ইয়া দাল জালালি ওয়াল ইকরামের নামের আমলটি করলে আল্লাহ তাআলা আপনাকে হাজার হাজার রকমের উপকার ফজিলত আল্লাহ তাআলা দিবেন, রহমত দিবেন, এবং আপনি হাজার হাজার উপকার পাবেন, বিপদ দূর হবে। আপনি এই নামের আমল করলে চতুর্দিক থেকে নিয়ামত আসতে থাকবে। আল্লাহ তাআলা দুনিয়াতে সুখ শান্তিতে রাখবেন, পরকালে আল্লাহ তাআলা ক্ষমা এবং জান্নাত দিয়ে দিবেন। তো যে আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে হাজার হাজার উপকারিতা দিবেন, ফায়দা পাবেন, আল্লাহ ফজিলত দিবেন, এর মধ্যে শুধুমাত্র কয়েকটা আপনাদের সামনে বলি, যেগুলা শুনলে অবাক হবেন কেমন কেমন আল্লাহ তাআলা ফায়দা দিবেন। 1 নাম্বার হলো ইয়াদাল জালালি ওয়াল ইকরাম। এটা হলো আল্লাহ পাকের নাম, ইসমে আজম। নবীজি কসম করে বলেছেন, এই নামের আমল করে মুনাজাত করলে, দোয়া করলে 100% কবুল, 100% কবুল। আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ রাব্বুল আলামিন তাই দিবেন। তাহলে 1 নাম্বার হলো দোয়া কবুল হবে। 2 নাম্বার হচ্ছে এই নামের আমল করলে রিজিক বৃদ্ধি হবে, রিজিকের দরজা আল্লাহ তাআলা খুলে দেন।
আল্লাহ তাআলার বিশেষ খাজানা থেকে বান্দাদেরকে রিজিক পাঠান, এমন এমন জায়গা থেকে রিজিক পাঠাবেন যা আপনি কল্পনা চিন্তাও করতে পারেন নাই। 3 নাম্বার হলো মানসিক প্রশান্তি। আমরা সবাই মানসিক শান্তি চাই, ধনীরা মানসিক শান্তি চায়, গরিবরাও মানসিক শান্তি চায়। এই মানসিক শান্তি দুনিয়ার টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না। আল্লাহ তাআলা যাকে মানসিক শান্তি দেন তার মতো নেয়ামত পাওয়া বান্দার কে হতে পারে। 4 নাম্বার হলো আপনি বিপদের মধ্যে আছেন, কঠিন সমস্যার মধ্যে আছেন, বিপদ বালা মুসিবতের মধ্যে আছেন। আপনি যদি আমল করেন আল্লাহ তাআলা আপনার জীবনের, পরিবারের, স্বামী সন্তানের সকল বিপদ বালা মুসিবত, সমস্ত ঝামেলা, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, সকল বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। 5 নাম্বার হলো সুন্নতের আমল। প্রিয় নবী বলছেন, উম্মত তোমরা ইয়াদাল জালালি ওয়াল ইকরাম এটা প্রতিনিয়ত তোমরা পড়ো। নবীজি নির্দেশ দিয়েছেন এই আমলটা প্রত্যেক দিন তোমরা করো। 6 নাম্বার হলো নামাজের পর এটা যদি আপনি পড়েন আপনার জীবনে, সংসারে, পরিবারে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করবেন। বরকত, প্রতিটি কাজে রহমত বরকত পাবেন, আল্লাহর সাহায্য পাবেন। 7 নাম্বার ইয়াদাল জালালি ওয়াল ইকরাম পড়লে সম্মান মর্যাদা বৃদ্ধি হয়ে যায়। এই ইয়াদাল জালালি ওয়াল ইকরাম পড়লে সম্মান বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বৃদ্ধি হতেই থাকবে। 8 নাম্বার রোগ থেকে মুক্তি, ক্যান্সার, ডায়াবেটিস, হার্টে সমস্যা, কিডনিতে সমস্যা, ফুসফুসে সমস্যা, যত ধরনের সমস্যা আছে আপনি যদি ইয়াদাল জালালি ওয়াল ইকরাম পড়তে পারেন আল্লাহ তাআলা আপনাকে জটিল কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন। 9 নাম্বার হচ্ছে ঋণ থেকে মুক্তি পাবেন। কোটি কোটি টাকাও যদি ঋণ থাকে, হাজার হাজার টাকাও যদি ঋণ থাকে, আল্লাহ তাআলা ঋণ থেকে পরিশোধের ব্যবস্থা করে দিবেন। 10 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবেন। আল্লাহ পাকের সন্তুষ্টি যদি অর্জন করতে পারেন আল্লাহর কাছে যখন যা চাইবেন আল্লাহ পাক গায়বীভাবে পাঠিয়ে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, এগুলা ছাড়াও আরো শত শত হাজার হাজার ফজিলত আছে, শত শত হাজার হাজার ফায়দা আছে। অপ্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা আমার, ইয়াদাল জালালি ওয়াল ইকরামের আমলটি কিভাবে করবেন? এই আমলটি আপনি যে কোনো দিন, দিনে রাতে, যে কোনো বার, যে কোনো মাসে, যে কোনো সময় পড়তে পারেন, আমলটি করতে পারেন, কোনো অসুবিধা নাই। আমলটি করার আগে আপনাকে সুন্দর করে নবীর তরিকা মতো ওযু করতেও হবে। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি সুন্দর করে করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, ওযু শেষ করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আপনি জায়নামাজটা বিছাবেন। জায়নামাজটা বিছায়া পবিত্র কাপড় যেন থাকে শরীরে। তারপর আপনি প্রথমে 2 রাকাত নামাজ পড়বেন। কেন পড়বেন? আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও ঈমানদারেরা, তোমরা নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। তারপর আপনি 2 রাকাত নামাজ পড়বেন, যেই নামাজের নাম হলো সলাতুল হাজত নামাজ। এই নামাজ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সাহাবীরা পড়েছেন এবং আল্লাহর ওলিরা পড়েছেন, ইমানদার সালেহ বান্দাবান্দিরাও পড়ে। এই নামাজ পড়লে আল্লাহ তাআলা আপনার যা কিছু প্রয়োজন, আপনার যত হাজত আছে, আল্লাহ তাআলা আপনার সকল হাজতগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার ও আমার সম্মানিত ভাইরা, ভালো করে শুনেন। এই 2 রাকাত নামাজের নাম হলো সলাতুল হাজত নামাজ। এই নামাজ পড়ার জন্য আপনি দাঁড়াবেন। দাঁড়িয়ে যারা আরবিতে নিয়ত পারেন পড়বেন। আমি বাংলাতে নিয়তটা সহজ করে বলে দেই সকলের জন্য, বাংলাতে নিয়ত করলেও হবে। নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। প্রথম রাকাতে আলহামদু সূরা পড়ে 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপর রুকু সেজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতেও আলহামদু সূরার সাথে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। পরে রুকু সেজদা বৈঠক দিয়ে তারপর তাশাহুদ দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরিয়ে বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। নামাজ শেষ করার পরে কিবলামুখী হয়ে বসে যাবেন, পশ্চিম দিকে ফিরে বসে যাবেন। বসে সর্বপ্রথম 11 বার নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন। এটা এমন একটা দুরূদ যেই দুরূদ পড়লে 70 জন নূরের ফেরেশতা 1000 দিন আপনার আমল নামায় নেকি লিখতেই থাকে, লিখতেই থাকবে, লিখতেই থাকবে 1000 দিন পর্যন্ত। আল্লাহু আকবার। এই দুরূদ পড়লে বিপদ দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। এই দুরূদ পড়লে নবীজি খুশিও হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। এই দুরূদ শরীফটি পড়বেন 11 বার। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। তারপরে 2 নম্বরে ইস্তিগফার পড়বেন 11 বার। ইস্তিগফার পড়বেন 11 বার। আল্লাহ 5টি পুরস্কার দিবেন, জীবনের গুনাহ মাফ করে দিবেন, ধনী বানায় দিবেন, নেক সন্তান দিবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। হাদিসে এসেছে আল্লাহ তাআলা সকল পেরেশানি দুশ্চিন্তা দূর করে দিবেন। তারপরে আল্লাহ রব্বুল আলামিন গায়ব থেকে রিজিক পাঠাবেন, আপনাকে ধনী বানায়া দিবেন। তাহলে 1 নাম্বার হলো 11 বার দুরূদ শরীফ। 2 নাম্বার ইস্তিগফার। কোন ইস্তিগফারটি পড়বেন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। 3 নম্বরে শ্রেষ্ঠ জিকির করবেন, যেই জিকির করলে আসমানের দরজা খুলে দেওয়া হয়, এই জিকির আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন, মুনাজাত কবুল করেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন।
এই জিকির শ্রেষ্ঠ জিকির, 50 বছরের গুনাহ মাফ হবে, ঈমানের সাথে মৃত্যু নসিব হবে, পরকালের জান্নাত পাবেন। এই জিকিরটি হলো শ্রেষ্ঠ জিকির, গোটা দুনিয়ার সবচেয়ে দামি জিকির। 11 বার করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে 4 নম্বরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা মন থেকে 21 বার পড়বেন, 21 বার। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামটি 21 বার পড়বেন, আপনার মনের আশা পূর্ণ হবে, বিপদ দূর হবে। কি কি পুরস্কার এগুলা তো সব বললাম, এছাড়াও আরো হাজার হাজার উপকার পাবেন। তারপর আল্লাহর কাছে মুনাজাত দিবেন, মুনাজাতে আল্লাহুম্মা আমিন বলে হাত তুলবেন। হাত তুলে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এটা 3 বার পড়বেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপরে আল্লাহর কাছে প্রথমে গুনাহ মাফ চাইবেন, আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন, প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন হাজত চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। ও প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ নামের আমলটি করুন, কপাল খুলে যাবে। আমলটি কতদিন করবেন? প্রত্যেক দিন একবার করার চেষ্টা করবেন, অথবা প্রতি সপ্তাহে অবশ্যই একদিন করবেন। একদিন করবেন, কিন্তু প্রতিদিন করলে এটা ভালো। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।